হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে ছোট ছোট তিনটা টপিকস নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে যোজ্যতা স্তর, একটা যোজ্যতা ইলেকট্রন, আর একটা হচ্ছে যোজ্যতা বা যোজনী। তো ফার্স্ট অফ অল যেটা আমি করব সেটা হচ্ছে যোজ্যতা স্তর কি। তো দেখো, ইলেকট্রন বিন্যাস কিন্তু এর আগে আমরা আলোচনা করছিলাম। ইলেকট্রন বিন্যাস যদি তুমি পারো, এই তিনটা পারবা। তাহলে দেখো, প্রথমে আমি একটা ইলেকট্রন বিন্যাস করি। সর্বপ্রথম ধরো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করতেছি, সোডিয়াম। তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি করি, সোডিয়াম হচ্ছে 11 নাম্বার মৌল, সোডিয়াম হচ্ছে 11 নাম্বার। তো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি করি আমি, তাহলে ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাবো 1s2, 2s2, 2p6, 3s1। আরও একটা করি ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাসে আমরা পাবো, ম্যাগনেসিয়াম হচ্ছে 12 নাম্বার, 1s2, 2s2, 2p6, 3s2। আর একটা করি ক্লোরিন 17। তো এটার ক্ষেত্রে 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। এই হচ্ছে তিনটার ইলেকট্রন বিন্যাস। তো দেখো, ইলেকট্রন বিন্যাস থেকে আমরা যেটা দেখবো যে এটার স্তর কয়টা বা কক্ষপথ বা শক্তি স্তর কয়টা। দেখো তো, এটার শক্তি স্তর কয়টা? একটা, দুইটা, তিনটা। এটার একটা, দুইটা, তিনটা। এটার একটা, দুইটা, তিনটা। তো প্রথম কথা হচ্ছে যোজ্যতা স্তর কি। যোজ্যতা স্তর হচ্ছে ওই স্তর যে স্তরটা যোজনী নির্ণয় করে, অর্থাৎ কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তর। তাহলে সর্বশেষ শক্তি স্তর এটার কোনটা? দেখো তো, এটা। তাহলে এখানে যোজ্যতা স্তর হচ্ছে এই যে এটা 3 নাম্বার। এটার ক্ষেত্রে যোজ্যতা স্তর এই যে এটা 3 নাম্বার। এটার ক্ষেত্রেও যোজ্যতা স্তর 3 নাম্বার। এই ছিল যোজ্যতা স্তর। তাহলে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথকে আমরা কি বলবো? যোজ্যতা স্তর। বা সর্বশেষ শক্তি স্তরকে বলবো আমরা যোজ্যতা স্তর। এরপর দেখো যোজ্যতা ইলেকট্রন, এটা আরও সহজ। যোজ্যতা স্তরে যে কয়টা ইলেকট্রন থাকবে, যোজ্যতা স্তরে যে কয়টা ইলেকট্রন থাকবে সেই কয়টা ইলেকট্রনকে বলবো আমরা যোজ্যতা ইলেকট্রন। দেখো তো, এখানে কয়টা ইলেকট্রন আছে? একটা। তাহলে যোজ্যতা ইলেকট্রন 1। এখানে কয়টা ইলেকট্রন আছে? দেখো তো, যোজ্যতা স্তরে 2টা। তাহলে এটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। এটার ক্ষেত্রে যোজ্যতা ইলেকট্রন কয়টা? 7টা। এই হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। এরপর যেটা আছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যোজনী বা যোজ্যতা কি। অনেকের কাছে এরকম মনে হতে পারে যে সর্বশেষ শক্তি স্তরে যে কটা ইলেকট্রন থাকে সেটাই যোজনী। আসলে সেটা যোজনী হয়, সেটা হয় কাদের ক্ষেত্রে? যারা ধাতু তাদের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে যে কয়টা ইলেকট্রন থাকে সেটাই তার যোজনী। যেমন তুমি বলতে পারো এটার যোজনী কত? 1, এটার যোজনী 2, কিন্তু এটার যোজনী কি কখনো 7 হয়? হয় না। ক্লোরিনের একটা কি অধাতু, এটা কিন্তু 7 না। তাহলে যোজনী হচ্ছে কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে। তাহলে আমি একটু লিখে দিই, যোজনী কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যে কয়টি বিজোড় ইলেকট্রন থাকে, বিজোড় ইলেকট্রন থাকে, সেটাই তার যোজনী। ওই মৌলের যোজনী। দেখো, এই কথাটা বুঝতে অনেকেরই প্রবলেম হতে পারে। কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যে কয়টি বিজোড় ইলেকট্রন, এটা খুব ইম্পর্টেন্ট, বিজোড় ইলেকট্রন থাকে সেটাই সেই মৌলের যোজনী। আমি যদি এটাকে বক্স পদ্ধতি করি, অর্থাৎ হুন্ডের নীতি করি, সর্বশেষ শক্তি স্তর, শুধু সর্বশেষ শক্তি স্তর, এসের ঘর একটা, তা আমি একে বক্স পদ্ধতি করলে একটা ইলেকট্রন থাকে। বিজোড় ইলেকট্রন কয়টা? একটা। তাহলে এর যোজনী কত? 1। এটা যদি বক্স পদ্ধতি করি তাহলে দেখবা 1, 2। কিন্তু এটা তো বিজোড় হলো না, তাহলে এটাকে একটু উত্তেজিত করো। উত্তেজিত করলে যেটা হবে 3s থেকে 3p-তে একটা যাবে, ঠিক আছে? তখন দেখো এটার বক্স পদ্ধতি করলে এটা পির ঘর কয়টা? 3টা। তাহলে এখান থেকে একটা ইলেকট্রন এখানে যাবে। তাহলে এর যোজনী কত? 2। এখন এটার ক্ষেত্রে যদি তুমি বক্স পদ্ধতি করো, দেখো তো এটার বক্স পদ্ধতি যদি করি আমরা, এসের ঘর একটা, পির ঘর 3টা, পির ঘর 3টা। তাহলে একটা, দুইটা, 1, 2, 3, 4, 5। দেখো তো সর্বশেষ শক্তি স্তরে কয়টা বিজোড় ইলেকট্রন আছে? একটা। তাহলে এর যোজনী কত? 1। এখন
অনেকে তো এইভাবে তো ইলেকট্রন বিন্যাস করতে অনেক সময় লাগে, তাহলে তুমি শর্টকাটে কীভাবে ইলেকট্রন বিন্যাস থেকে যোজনী নির্ণয় করবা সেটা দেখো। কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে, কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যদি 1 থেকে 3 থাকে সেটাই যোজনী, সেটাই যোজনী। কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যদি 1 থেকে 3টা ইলেকট্রন থাকে, যেমন দেখো এখানে একটা ইলেকট্রন আছে 1, এর 2টা ইলেকট্রন আছে 2, কিন্তু এটার ইলেকট্রন আছে কয়টা? 60টা। কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যদি 1 থেকে 3টা ইলেকট্রন থাকে তাহলে সেটা যোজনী, কিন্তু তার বেশি যদি থাকে, যেমন এখানে 60টা আছে, বেশি থাকলে যেটা করবা, বেশি থাকলে যেটা করবা 8 থেকে সেটা বাদ দেবা। তাহলে 8 থেকে এই 7 বাদ দিলে কত থাকে দেখো তো, থাকে হচ্ছে 1। তাহলে ক্লোরিনের যোজনী হচ্ছে 1। তাহলে যে কোনো অধাতুর ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে যে কটা ইলেকট্রন থাকবে সেটা 8 থেকে বাদ দিবা, বাদ দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে কি তার যোজনী। এখন এই ক্ষেত্রে তুমি বলতে পারো যে হিলিয়াম কি, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কত? 1s2। তাহলে তোমার মনে হতে পারে যে 1 থেকে 3টা ইলেকট্রন থাকলে সেটাই তো তার যোজনী, তাহলে হিলিয়ামের যোজনী হয়তো 2। না, হিলিয়ামের যোজনী হচ্ছে 0। এখন ঘটনা হচ্ছে কেন? তুমি যদি এটাকে বক্স পদ্ধতি করো, দেখো তো বক্স পদ্ধতি করো, এটা অবশ্যই ব্যতিক্রম। বক্স পদ্ধতি করলে দেখো তো 2টা ইলেকট্রন জোর হয়ে থাকছে না? জোর ইলেকট্রন যদি থাকে তাহলে সেটা কিন্তু যোজনী না। তাহলে এটাকে যদি তুমি উত্তেজিত করো, এখন মনে প্রশ্ন হতে পারে যে আমি এটাকে উত্তেজিত করব। দেখো উত্তেজিত করলে এটা যাওয়ার কোনো জায়গা নাই। 1 নাম্বার শক্তি স্তরে শুধু কিন্তু এসি আছে, 1p নাই, 1d নাই, কোনো কিছু নাই, এই জন্য এটা যাওয়ার কোনো জায়গা নাই, এই জন্য এটা যোজনী হচ্ছে 0। ওকে, আশা করছি যোজনী সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। তো যোজনীর মেইন কথা হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে যে কয়টি বিজোড় ইলেকট্রন থাকবে সেটাই তার যোজনী। ধন্যবাদ সবাইকে, আজকের লেকচার এ পর্যন্ত। ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো লেকচারে। আসসালামু আলাইকুম।